দেখো তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট যে পরীক্ষাটা হবে টোটাল 40 নম্বরের পরীক্ষা। এই পরীক্ষাটাই তোমাদের অধ্যায় 1 থেকে একবারে অধ্যায় 10 পর্যন্ত পরীক্ষাটা হবে। তবে কোনো কোনো স্কুলের ক্ষেত্রে সেটা চেঞ্জ হতে পারে, যেহেতু তোমাদের কোশ্চেনটা স্কুলের স্যারেরাই করে। তাহলে এই 40 নম্বরের মধ্যে পাটিগণিত থেকে থাকবে 9 নম্বর, বীজগণিত থেকে থাকবে 14 নম্বর, জ্যামিতি থেকে থাকবে 11 নম্বর, আর পরিমিতি থেকে থাকবে 6 নম্বর। তাহলে এই টোটাল 40 নম্বরের তোমাদের পরীক্ষা হবে। তাহলে এই পরীক্ষার জন্য তোমরা কি কি কোশ্চেন করে যাবে সেইটা ভালো করে দেখে নাও। আর এই পরীক্ষায় তোমাদের দুটি উপপাদ্য থাকবে, তার মধ্যে একটা করতে হবে, ঠিক আছে? তাহলে চলো আমি যা যা বলছি সেগুলো কিন্তু এখন থেকেই তোমরা প্র্যাকটিস করা শুরু করে দাও। প্রথমে দেখো কোষে দেখি 1.1 মানে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এই অধ্যায় থেকে তোমরা কি কি করে যাবে। প্রথমেই বলবো 3-এর দাগের যে অঙ্কটা আছে দেখতে পেয়েছো, যে সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ তা নির্ণয় করো। খুব ভালো করে করবে, শর্ট কোশ্চেন তোমাদের থাকে 3-এরটা। 4-এর দাগের 1 নম্বরের শর্ট কোশ্চেন একবারে ভিভিআই। তাহলে 3-এর দাগ, 4-এর দাগের 1, আর এখান থেকে 4-এর দাগের 4 শর্ট কোশ্চেনের জন্য এইগুলো শুধু করে যাও, আর এখান থেকে কোনো কিছু করার দরকার নাই। এরপর তোমাদের দেখো এই পরীক্ষায় একটা সমাধান কিন্তু থাকবে। তাহলে সমাধান কি কি করে যেতে হবে। 8 পাতায় প্রয়োগ 11 দাগ দিয়ে রাখবে, খুব ভালো করে করবে। এরপর ডান দিকের পাতায় মানে 9 পাতায় প্রয়োগ 12, নিচের দিকে দেখো প্রয়োগ 14, ঠিক আছে, স্টার দিয়ে রাখবে প্রয়োগ 14। এরপর 10 পাতায় মানে কোষে দেখি 1.2, এখান থেকে তোমাদের যা যা করতে হবে। 2-এর দাগের 1 আর 2 দুটা অঙ্কই ভালো করে করবে, 2 নম্বরের জন্য থাকে 2-এর দাগের 1 আর 2। এরপর 4-এর দাগে যে সমাধান করি অঙ্কগুলো আছে তার মধ্যে 4-এর দাগের দেখো এই 5-এরটা, 4-এর দাগের 5 খুব ভালো করে করতে হবে। 9 দাগ দিয়ে রাখবে, 10 দাগ দিবে, 12টা স্টার দিয়ে রাখবে 12। আর এখান থেকে দেখো এই যে 15 আর 16 দেখতে পেয়েছো, 15টা 16টা একবারে 3টা স্টার দিয়ে রাখবে, 16টা, আর হচ্ছে এই 19-এরটা, ব্যাস। তাহলে এখান থেকে এই সমাধানগুলো করে গেলেই দেখবে এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে, ঠিক আছে? তাহলে এগুলো অবশ্যই খুব ভালো করে প্র্যাকটিস করে যাও। এরপর 12 পাতায় সমাধানের সঙ্গে একটা অথবা দিয়ে থাকে, তুমি সমাধানটাও করতে পারো, অথবা দিয়ে একটা লেখা অঙ্ক থাকবে। তাহলে এখানে 12 পাতায় প্রয়োগ 18 খুব ভালো করে প্র্যাকটিস করে যাবে, প্রয়োগ 18। 13 পাতায় দেখো এই 2-এরটা দাগ দিয়ে রাখবে 2, 5-এরটা, 6-এরটা ডবল স্টার দিয়ে রাখবে 6, আর হচ্ছে একবারে শেষে মানে 9-এর দাগের যে অঙ্কটা আছে এইটা স্টার দিয়ে রাখবে। তাহলে এখান থেকে এই কোশ্চেনগুলো করলেই হবে। এরপর এমসিকিউর জন্য যা যা করতে হবে তোমাদের, এমসিকিউর দেখো 10-এর দাগের 2 আর 3, 10-এর দাগের 2 আর 3 5 স্টার দিয়ে রাখবে। সত্য না মিথ্যা তার মধ্যে 2-এরটা, বি-এর 2, শূন্যস্থান পূরণ করি 3-এরটা ডবল স্টার, 1-এরটা, এগুলো সব হচ্ছে 1 নম্বরের জন্য। আর 11-এর দাগের যে অঙ্কগুলো আছে এগুলো সব 2 নম্বরের। এখান থেকে 11-এর দাগের 2, 4 আর হচ্ছে 5, এই 3টা অঙ্ক 11-এর দাগের 2, 4 আর 5 এগুলো করে যেতেই হবে। এরপর 22 পাতায় মানে কোষে দেখি 1.4, এখান থেকে 1-এর দাগের 3-এরটা
একের দাগে 3, আর 3-এর দাগের যে অঙ্কগুলো আছে দেখতে পাচ্ছ শুধুমাত্র দুটি অঙ্ক করে যাবে, 2 আর 3। 3-এর দাগের 2 আর 3, আর কিছু করার দরকার নেই। এরপর 27 পাতায় প্রয়োগ 39 দেখতে পাচ্ছ, এটা কিন্তু কেউ মিস করবে না। প্রয়োগ 39 খুব ভালো করে প্র্যাকটিস করে যাবে, দাগ দিয়ে রাখো প্রয়োগ 39। এরপর কোষে দেখি 1.5-এর যে অঙ্কগুলো আছে, 2-এর দাগের তুমি শুধু এই 6-এরটা করে যাবে ভালো করে, 2-এর দাগের 6। 3-এর দাগের কি বলেছে যে নিচে প্রদত্ত বীজদ্বয় দ্বারা দ্বিঘাত সমীকরণ গঠন করি, তাহলে শুধুমাত্র 2 আর 3 এই দুটো অঙ্ক। 4-এরটা স্টার দিয়ে রাখবে। আচ্ছা, এখানে 8-এর দাগে যে অঙ্কগুলো আছে, 8-এর দাগের 4 আর 2, মানে 2 আর 4, 8-এর দাগের এই দুটো অঙ্ক। 9-এর দাগের যে অঙ্কটা আছে 2b² = 9ac, একবারে স্টার দিয়ে রাখবে। 3 নাম্বারের জন্য এই অঙ্কটা কিন্তু থাকে, শুধুমাত্র এখান থেকেই 9-এরটা করলেই হবে, আর কিছু দরকার নাই। এরপর এমসিকিউ কোশ্চেন 12-এর দাগের যে অঙ্ক আছে, 12-এর দাগের তুমি শুধুমাত্র 2, 3 আর 4 এই যে 3টা অঙ্ক আছে, এই 3টা অঙ্ক ভালো করে প্র্যাকটিস করে যাও। 12-এর দাগের 2, 3, 4 এই 3টা অঙ্ক। এরপর সত্য না মিথ্যা, এখান থেকে শুধুমাত্র বি-এর দাগের 1-এর যে অঙ্কটা আছে এইটা দেখবে। শূন্যস্থান পূরণ করি, সি-এর দাগের শুধুমাত্র এই 1-এরটা, শুধুমাত্র 1-এরটা দেখলেই হবে। 13-এর দাগের 2, 3 আর 4, 2, 3, 4, তার মধ্যে 4 খুব ভালো করে প্র্যাকটিস করে যাবে। তাহলে 13-এর দাগের আমি কি বললাম, 2, 3, 4 এই 3টা অঙ্ক দেখে গেলেই হবে। এর পরের যে অধ্যায় আছে মানে সরল সুদ কষা, এখান থেকে শর্ট কোশ্চেনের জন্য তোমাদের যেটা করতে হবে, 3-এরটা 7-এর দাগের যে অঙ্কটা আছে দেখতে পেয়েছো 2 নাম্বারের জন্য 7, 8, নিচের দিকে 11-এর দাগ, 12-এর দাগ আর হচ্ছে 13-এর দাগ। এই যে পরপর 3টা অঙ্ক আছে 11, 12, 13, তার মধ্যে 13টা ডবল স্টার দিয়ে রাখবে, খুব ভালো করে করবে, ঠিক আছে? তাহলে এখান থেকে এই অঙ্কগুলো দেখতে হবে। এরপর 47 পেজে মানে ডান দিকের পাতায় দেখো 16 আর 17 একই টাইপের অঙ্ক, তাহলে এখান থেকে শুধুমাত্র এই 17টা দেখবে, 17 আর হচ্ছে এখানে 19, ব্যাস। বড় কোশ্চেনের জন্য এইগুলো দেখে গেলেই হবে, 17 আর 19। এরপর শর্ট কোশ্চেন 21-এর দাগের 1, 2 ডবল স্টার দিয়ে রাখবে, 3 আর 4 এই যে পরপর 4টা অঙ্ক আছে 1, 2, 3, 4 এই 4টা অঙ্ক খুব ভালো করে করবে। এরপর 48 পাতায় সত্য না মিথ্যা, 1 আর 2 দুটো অঙ্কই দেখতে হবে। শূন্যস্থান পূরণ করি, এখান থেকে 1 আর হচ্ছে 3 এই দুটো অঙ্ক, 1 আর 3। 22-এর দাগে 2-এরটা ডবল স্টার দিয়ে রাখবে 2 নাম্বারের জন্য, 22-এর দাগের 2 আর হচ্ছে 5 এই দুটো অঙ্ক, ঠিক আছে? 22-এর দাগের 2 আর 5। এরপর একবারে 66 পাতা, 66 পাতায় জ্যামিতি থেকে যে অঙ্কগুলো তোমাদের করতে হবে তার মধ্যে 16-এর দাগের 1 ডবল স্টার দিয়ে রাখবে, 16-এর দাগের 1 আর হচ্ছে 2, 16-এর দাগের 1 আর 2 এই দুটো অঙ্ক। সত্য না মিথ্যা, বি-এর দাগের শুধুমাত্র 1-এরটা করলেই হবে। 3টি সমরেখ বিন্দু দিয়ে যায় এরকম একটি বৃত্ত অঙ্কন করা যায়, সত্য না মিথ্যা? তাহলে শুধু 1-এরটা। এরপর 2 নাম্বারের জন্য তোমাকে যেটা করে যেতেই হবে, এই 2-এরটা, 3-এরটা
আর হচ্ছে 4-এরটা। পরপর এই যে 3টা অঙ্ক 2, 3, 4, তার মধ্যে 2 আর 3 একবারে ডবল স্টার দিয়ে রাখবে, 2 আর 3। ঠিক আছে, তাহলে জ্যামিতি থেকে এই অঙ্কগুলো দেখে গেলেই হবে। এরপর আয়তঘন যে অধ্যায়টা আছে, এখান থেকে শর্ট কোশ্চেন এবং বড় কোশ্চেন আসে। তাহলে শর্ট কোশ্চেনের মধ্যে তোমরা শুধুমাত্র এই 3-এরটা করবে 2 নম্বরের জন্য। 3, 6, 7, 3, 6, 7 খুব ভালো করে করবে। 10, 11, 11 হচ্ছে বড় কোশ্চেন। আর হচ্ছে নিচের দিকে এই 15 দাগের যে অঙ্কটি আছে 3 নম্বরের জন্য, খুব ভালো করে প্র্যাকটিস করে যাবে, স্টার দিয়ে রাখবে 15টা। ডান দিকের পাতায় মানে 75 পাতায় 17 দাগের যে অঙ্কটা আছে, স্টার দিয়ে রাখবে 17। আর হচ্ছে এই 18টা, ব্যাস আর কিছু এখান থেকে করার দরকার নাই। 17, 18 আর আগের পাতায় আমি যা বলেছি এইগুলো করে গেলেই হবে। এখান থেকে শর্ট কোশ্চেন কি কি করে যাবে, এখান থেকে শুধুমাত্র এই 4-এরটা, 5-এরটা ডবল স্টার দিয়ে রাখবে, 5-এরটা। তাহলে এই দুটা শর্ট কোশ্চেন এখান থেকে। শূন্যস্থান পূরণ করি শুধুমাত্র এই 1-এরটা, একটি সমকোণী চৌপলের কর্ণের সংখ্যা ড্যাশটি। ঠিক আছে, 25-এর দাগের 1, 2, শুধুমাত্র এই দুটা অঙ্ক, 25-এর দাগের 1 আর 2, তাহলেই এখান থেকে এই অঙ্কগুলো করে গেলেই হবে। এরপর কোষে দেখি 5.1 অনুপাত ও সমানুপাত যে অধ্যায়টা আছে, সেখান থেকে দেখো 4-এর দাগের যে অঙ্কগুলো আছে সব দুটা দুটা করে দেখো একই টাইপের অঙ্ক। তাহলে এখান থেকে 4-এর দাগের শুধুমাত্র 2-এরটা দেখবে, 4-এর দাগের 2, 5-এর দাগের 3 খুব ভালো করে করবে, স্টার দিয়ে রাখবে, 5-এর দাগের 3। আর হচ্ছে 7-এর দাগের এই 2-এরটা, 7-এর দাগের 2। তাহলে এখান থেকে এই 3টা কোশ্চেন করলেই হবে। এরপর 88 পেজে কোষে দেখি 5.2 এর এখান থেকে 2 নম্বরের জন্য শুধুমাত্র এই 7-এরটা, এই 7-এরটা করে গেলেই হবে। এরপর 92 পেজে দেখো প্রয়োগ 54 যেটা আছে, স্টার দিয়ে রাখবে, প্রয়োগ 54। তাহলে এই ধরনের অঙ্কগুলো কি করতে হয়, কি ধরে করতে হয়, খুব সহজ অঙ্ক। তাহলে এই টাইপের অঙ্ক তোমাদের কিন্তু একটা আসবে। তাহলে প্রয়োগ 54, ডান দিকের পাতায় মানে 93 পাতায় প্রয়োগ 56, স্টার দিয়ে রাখবে, প্রয়োগ 56। এরপর 95 পেজে প্রয়োগ 60 দেখতে পেয়েছো, খুব ভালো করে করবে, প্রয়োগ 60। এরপর কোষে দেখি 5.3 এখান থেকে 2-এর দাগের 1-এর যে অঙ্কটা আছে, 2-এর দাগের 1, 3-এর দাগের 2, 4-এর দাগের 2, একবারে 3টা স্টার দিয়ে রাখবে তোমরা, 4-এর দাগের 2। আর একটা অঙ্ক তোমাদের এখান থেকে দেখতে হবে, সেটা হচ্ছে 5-এর দাগের এই 2-এর অঙ্কটা, ব্যাস আর কিছু দেখার দরকার নাই। এরপর 98 পেজে দেখো 7-এর দাগের 1-এর যে অঙ্কটা আছে, এইটা কিন্তু খুব ভালো করে করবে, 7-এর দাগের 1। নিচের দিকে দেখো 10-এর দাগের 1-এর যে অঙ্কটা আছে, স্টার দিয়ে রাখবে, 10-এর দাগের 1। তাহলে এই পাতা থেকে 7-এর দাগের 1 আর 10-এর দাগের 1 খুব ভালো করে করতে হবে। এরপর ডান দিকের পাতায় মানে 99 পেজে 12-এর দাগের 4, স্টার দিয়ে রাখবে, 5 স্টার দিয়ে রাখবে, 4 আর 5 এই দুটো অঙ্ক। শূন্যস্থান পূরণ করি, সি-এর দাগের যে অঙ্কগুলো আছে তার মধ্যে 1 আর 2, এই 2-এরটা তুমি একবারে 3টা স্টার দিয়ে রাখবে, খুব ভালো করে করবে। শূন্যস্থান পূরণের সি-এর দাগের 2, 13-এর দাগের 1-এর অঙ্ক, 13-এর দাগের 2, আর একবারে শেষে যেটা আছে 5-এরটা,
এই তিনটা অঙ্ক। 13 দাগের 1, 2 আর 5 এই তিনটা অঙ্ক 2 নম্বরের জন্য করে যেতেই হবে। এরপর কোষে দেখি 6.1 মানে 112 পাতায় যে অধ্যায়টা আছে চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি বা হ্রাস। তাহলে এখান থেকে 3 দাগের অঙ্কটা খুব ভালো করে দেখতে হবে, 6 এরপর ডান দিকের পাতায় মানে 113 পাতায় 12 দাগের যে অঙ্ক আছে দেখতে পাচ্ছ, স্টার দিয়ে রাখবে 12। 11 দাগের অঙ্ক স্টার দিয়ে রাখবে। 14 আর 15 একবারে সেম টাইপের অঙ্ক, তার মধ্যেই 15টা। 16 আর 17 একই টাইপের অঙ্ক, তার মধ্যে তোমাকেই 17টা করতেই হবে। ঠিক আছে, প্রত্যেকটা অঙ্ক দেখো এরকম দুটা দুটা করে একই টাইপের। তাহলে এখান থেকে 12, 11, 15, 17 আর নিচের দিকে এই যে 22 দাগের যে অঙ্কটা আছে 22 আর এখানে 24, এখান থেকে এই অঙ্কগুলো দেখে গেলেই হবে। ঠিক আছে, এরপর কোষে দেখি 6.2 মানে সমহার বৃদ্ধি বা হ্রাস। এখান থেকে 5 দাগের অঙ্ক স্টার দিয়ে রাখবে 7 আর হচ্ছে এই শোভন বাবুর ওজন 80 কিগ্রা যেটা আছে মানে 9টা। এরপর 118 পেজে 15 দাগের যে অঙ্ক আছে একবারে 3টা স্টার দিয়ে রাখবে, 15 দাগের অঙ্ক। তাহলে এখান থেকে এই অঙ্কগুলো করে গেলেই হবে। এরপর 16 দাগের যে অঙ্কগুলো আছে দেখো 5টা অঙ্ক এখানে আছে 16 দাগের 1 থেকে 5, এই 5টা অঙ্কই তোমাকে দেখে যেতে হবে, কারণ এখান থেকে একটা কোশ্চেন তুমি কমন পাবেই। ঠিক আছে, 16 দাগের 1 থেকে 5 খুব ভালো করে দেখে যাবে। 17 দাগের এগুলো সব 2 নম্বরের জন্য। তাহলে 17 দাগের 1, 2 এরটা ডবল স্টার দিয়ে রাখবে 2 আর হচ্ছে এখানে এই 5 এরটা। তাহলে 17 দাগের 1, 2 আর 5 এই 3টা অঙ্ক করে যেতেই হবে। এরপর 127 পেজ কোষে দেখি 7.1 এর এখান থেকে জ্যামিতি থেকে যে অঙ্কগুলো তোমাদের করে যেতে হবে শুধুমাত্র এই 14 দাগের যে অঙ্কগুলো আছে দেখো 14 দাগের 1 এরটা, 2 এরটা, 4 এরটা ডবল স্টার দিয়ে রাখবে। তাহলে এই 3টা অঙ্ক। এরপর শূন্যস্থান পূরণ করি এখান থেকে শুধুমাত্র এই 1 এরটা। আর 15 দাগের এই 2 এরটা দেখতে পাচ্ছ যে অঙ্কটা আছে 2 এরটা, আর হচ্ছে এখান থেকে এই 4 এরটা। তাহলে 15 দাগের 2 আর 4 এই দুটো অঙ্ক। 133 পেজ 12 দাগের 1 খুব ভালো করে করবে আর হচ্ছে 3, 12 দাগের 1 আর 3। আর 134 পেজে এখান থেকে শুধুমাত্র এই অঙ্কটা 5 এরটা। তাহলে জ্যামিতি থেকে এই অঙ্কগুলো করলেই হবে। এরপর কোষে দেখি 7.3 মানে 138 পেজে 10 দাগের 1 এরটা একবারে 3টা স্টার দিয়ে রাখবে 10 দাগের 1। আর ডান দিকের পাতায় মানে 139 পেজে 10 দাগের 2। তাহলে এখান থেকে এই দুটো অঙ্ক করে গেলেই হবে। নেক্সট সত্য বা মিথ্যা লিখি 2 দাগের 1 আর শূন্যস্থান পূরণ করির 1 আর 2। তাহলে এখান থেকে শর্ট কোশ্চেনের জন্য এই 3টা অঙ্ক ভালো করে তোমাকে দেখে যেতে হবে। এরপর 146 পেজ মানে লম্ব বৃত্তাকার চোঙ যে অধ্যায়টা আছে কোষে দেখি 8 এর এখান থেকে 5 দাগের অঙ্ক ভালো করে করতে হবে 5। 7 দাগ 5 আর 7 ডান দিকের পাতায় 10 দাগের অঙ্ক স্টার দিয়ে রাখবে, 12 দাগের অঙ্ক স্টার দিয়ে রাখবে, 14 দাগের অঙ্ক আর এখান থেকে এই 15টা। ব্যাস এই অঙ্কগুলো করে গেলেই হবে। তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যে অঙ্ক এখান থেকেই 15 আর এখান থেকেই 10 আর 15 এই দুটো অঙ্ক কেউ মিস করবে না।
এরপর শর্ট কোশ্চেন, মানে 19-এর দাগের 1 আর 2 দুটো অঙ্কই দেখতে হবে 1 নম্বরের জন্য। 148 পেজ, এখানে 3-এর দাগ আর হচ্ছে এই 4-এর দাগ, এই দুটা। এরপর 20-এর দাগের যে অঙ্কগুলো আছে তার মধ্যে 2 আর 4, এই দুটি অঙ্ক 20-এর দাগের 2 আর 4। এরপর কোষে দেখি 9.2, মানে দ্বিঘাতকরণী যে অধ্যায়টা আছে, দেখো কোষে দেখি 9.1-এ তেমন কিছু নাই, শুধুমাত্র কনসেপ্টগুলো ক্লিয়ার রাখবে। আর কোষে দেখি 9.2 থেকে এখানে 1-এর দাগের ই দেখতে পেয়েছো, 3-এর দাগের এ আর 3-এর দাগের ই এরটা, এখান থেকে শুধু এই অঙ্কগুলো একটু দেখে যাবে। 158 পেজে প্রয়োগ 33, 3 নম্বরের জন্য তোমাদের আসে, খুব ভালো করে দেখবে প্রয়োগ 33। এরপর কোষে দেখি 9.3, 2-এর দাগের যে অঙ্কগুলো আছে দেখতে পাচ্ছ, 2-এর দাগের শুধুমাত্র এখানে বি এরটা, সি এরটা আর হচ্ছে এই ডি এরটা, এই যে 3টা অঙ্ক, তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এই সি, স্টার দিয়ে রাখবে 2-এর দাগের এই সি এরটা, কেউ মিস করবে না। এরপর নিচের দিকে 6-এর দাগের যে অঙ্কগুলো আছে তার মধ্যে 1-এরটা আর হচ্ছে এই 4-এরটা, এই দুটো অঙ্ক 6-এর দাগের 1 আর 4, আর এখান থেকেই 8-এর দাগের যে অঙ্কটা আছে। এরপর 162 পেজ, 9-এর দাগের অঙ্ক 2 নম্বরের জন্য, কেউ ছেড়ে যাবে না। 9-এর দাগের, 10-এর দাগের এগুলো হচ্ছে সব শর্ট কোশ্চেনের জন্য, তার মধ্যে 10-এর দাগের 1, 3, 4-এরটা ডবল স্টার দিয়ে রাখবে, ঠিক আছে। 10-এর দাগের 1, 3 আর 4, সত্য না মিথ্যা লিখি, এখান থেকে এই দুটো অঙ্কই তোমাকে দেখতে হবে। তার মধ্যে আমি বলে দিচ্ছি এই 2-এরটা স্টার দিয়ে রাখবে। এরপর শূন্যস্থান পূরণ করির এই যে অঙ্কটা দেখতে পাচ্ছ অনুবন্ধীকরণী, এই টাইপের অঙ্ক তোমাদের কিন্তু একটা থাকবে। তাহলে অনুবন্ধীকরণী যখনই বলবে, রুটের আগে যে চিহ্নটা থাকবে সেটা শুধু চেঞ্জ হয়ে যাবে, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। তাহলে খুব ভালো করে করবে। সি এর দাগের 2, 11-এর দাগের 1 আর 2-এরটা দেখো ঠিক 9-এর দাগের অঙ্কর মতো, একবারে সেম টাইপের 2-এরটা, আর এখান থেকে এই 5-এরটা দেখবে সরল করি। তাহলে 11-এর দাগের 1, 2 আর 5। এরপর বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য, মানে 170 পেজে জ্যামিতি থেকে যে অঙ্ক তোমাদের পরীক্ষাতে আসে তার মধ্যে 17-এর দাগের 1 দাগ দিয়ে রাখবে ভালো করে, 17-এর দাগের 2 আর 17-এর দাগের 3, পরপর এই 3টা অঙ্ক, শুধু 1, 2, 3, এই 3টা অঙ্ক দেখে যেতেই হবে। আর ডান দিকের পাতায়, মানে 171 পাতায়, এখান থেকে সত্য না মিথ্যা যেটা আছে 1-এরটা, শূন্যস্থান পূরণ করি, এখান থেকে 2-এর দাগের যে অঙ্কটি আছে আর 3-এরটা, এই দুটো অঙ্ক, আর এখান থেকে কোনো কিছু দেখার দরকার নাই, ঠিক আছে। এরপর আমরা আসছি কি কি উপপাদ্য তোমাদের করে যেতে হবে। 2টা উপপাদ্য থাকবে, তার মধ্যে একটা করতে হবে, দেখে নাও। প্রথম উপপাদ্য 59 পেজে আছে, দেখতে পাবে উপপাদ্য 32, ব্যাস নয় এরূপ কোন জ্যায়ের উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব অঙ্কন করা হলে ওই লম্ব জ্যাটিকে সমদ্বিখণ্ডিত করে। উপপাদ্য 32। 60 পেজে উপপাদ্য 33, ভিভিআই, ঠিক আছে, উপপাদ্য 33। আর 123 পেজে উপপাদ্য 34, কোন বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এখানে এই যে 4টা ছবি তোমরা দেখতে পাচ্ছ, এই 4টা ছবি কিন্তু আঁকার দরকার নাই, শুধুমাত্র প্রথম যে ছবিটা আছে এই ছবিটা তোমরা আঁকবে। এখানে দেখো অনেক কিছু লেখা আছে, এত কিছু লেখার দরকার নাই,
যদি উপপাদ্যটা বুঝতে না পারো, এই উপপাদ্যটা আমার করানো আছে, তোমরা একবার ভিডিওটা দেখে নাও, দেখবে খুব সহজ লাগবে এই উপপাদ্যটা। ঠিক আছে। আর এখানে একটা কথা বলে রাখি, অনেক স্কুলে অধ্যায় 10 পরীক্ষা হবে নি। যাদের অধ্যায় 10 পরীক্ষা হবে নি তারা শুধুমাত্র উপপাদ্য 32, 33 আর 34 এই তিনটা উপপাদ্য করে গেলেই এখান থেকে তোমরা একটা কোশ্চেন কমন পেয়ে যাবে। ঠিক আছে। তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট আমি বলে দিচ্ছি উপপাদ্য 33 আর উপপাদ্য 34, তবু তোমরা উপপাদ্য 32 করে যাবে। আর যাদের স্কুলে চ্যাপ্টার 10 পরীক্ষা হবে সেক্ষেত্রে আমি বলে দিচ্ছি 164 পেজে উপপাদ্য 38 দেখতে পেয়েছো, উপপাদ্য 38। ঠিক আছে। তাহলে উপপাদ্য 38, উপপাদ্য 34, উপপাদ্য 33 যদি বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য এই অধ্যায় পর্যন্ত পরীক্ষা হয় তখন তোমরা কি কি উপপাদ্য করবে? উপপাদ্য 33, উপপাদ্য 34, উপপাদ্য 38। আর যদি এই চ্যাপ্টারটা পরীক্ষা না হয় তাহলে আমি প্রথম যে তিনটা বলেছি উপপাদ্য 32, উপপাদ্য 33 আর উপপাদ্য 34 করে গেলেই হবে। তাহলে ফার্স্ট ইউনিট টেস্টের সাজেশন আমি দিয়ে দিলাম, তোমরা এখন থেকে প্র্যাকটিস করা শুরু করে দাও। আর পরীক্ষার পর আমাকে কিন্তু সবাই কমেন্ট করে জানাবে যে তোমাদের এক্সাম কেমন হলো।